হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো হুট করেই দেখতেছো তোমাদের দাদা বাসন মাজতেছে। আসলে রাত্রে বাজে একটা, তো সবাই বলতেছে যে চলো আমরা একটা লাচ্ছি চ্যালেঞ্জিং ভিডিও করি, যে সবাই একরকম করে লাচ্ছি বানাবে, কারটা বেশি মজা হয়। আর সবার লাচ্ছি খেতে খুব ইচ্ছে করতেছিল, তো ভাইয়া বাইরে থেকে গিয়ে দই নিয়ে আসলো। এই যে দই ব্লেন্ডার সব কিছু বের করতেছি আমরা, এখন হচ্ছে লাচ্ছি বানানো হবে। আর তোমাদের দাদা হচ্ছে এত রাতে আমাকে বাসন মেজে দিচ্ছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল, আমি কাজ করতে একদমই আমার ইচ্ছে করতেছিল না। ওই জন্য আমি একদিকে ওদের সব কিছু রেডি করে দিচ্ছিলাম, এই যে গ্লাসগুলো নামাচ্ছিলাম, আর হচ্ছে তোমাদের দাদা আমাকে এদিকে বাসনগুলো মেজে একদম সব কিছু পরিষ্কার করে দিচ্ছিল। একজনে একটা করছিলাম, যেহেতু রাতও অনেক হয়ে গেছে, সকালে আবার তোমাদের দাদার অফিস আছে, ওই জন্য আমরা সবগুলো করতেছি, একজনে একটা করতেছি। এই যে আমার দেবর আম কুটতেছে, কারণ ওনার আজকের আইটেম হচ্ছে আমের লাচ্ছি। তো আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম, আমি ব্লেন্ডারগুলো আর চিনি বক্স সবগুলো ঠিক করে দিচ্ছিলাম। আর আমার তো কোনো কাজ নেই, আমি শুধু দাঁড়াই দাঁড়াই দেখবো ওনারা কী করে। তো আমার দেবরের আইটেমটা তো আপনারা দেখছেন যে উনি কী বানাবে, বাট আমার হাজব্যান্ড আর আমার ভাই কি আইটেম বানাবে, মানে কী লাচ্ছি বানাবে, ওইটা নাই বললাম। পুরো ভিডিও দেখুন, অবশ্যই জানতে পারবেন কে কী লাচ্ছি বানাচ্ছে। তো হচ্ছে এই যে আমি এগুলো সবগুলো একদম মেজে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলাম, যেহেতু শোকেসের ভিতরে ছিল, তারপরও আমি ধুয়ে রেখেছিলাম। এরপরেও মানে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, সবগুলো আমি পরিষ্কার করছিলাম এই দিক থেকে। আর ওনারা সব লাচ্ছি বানানোর আয়োজন শুরু করে দিছে। এর মধ্যে মা আবার আমার জন্য পেঁপে পাঠাইছিল, ওইগুলো একদম পেকে নরম হয়ে গেছে, ওইগুলোও আমি কেটে পাশ দিয়ে রেখে দিছি, কারণ আমি জানতামই না মা দিছিল। ভাইয়া যখন আসছে এই দিক ওর দিক করতে করতে আর ওইগুলো দেখাই হয় নাই। তো এই যে রাতের 1টা বাজে, সবার লাচ্ছি খেতে ইচ্ছে করলে যা হয় আর কি, যে যারটা করে নিবে, আর আমি হচ্ছে টেস্ট করব। এই যে সব কিছু গুছিয়ে আমরা একজনে একটা করতেছিলাম বারবার, দেন হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছে। আর দই যেটা আনছে ওইটা একদম বরফ হয়ে গেছে, যার কারণে ছুরি দিয়ে ওইটা কাটা হচ্ছে, কারণ হচ্ছে লাচ্ছিটা এখনই বানাবে আর দইয়ের অবস্থা এই। তো ওই জন্য দইটাকে ঠিক করতেছে। অ্যান্ড এই যে আমার ভাইয়া বসে বসে মোবাইল টিপতেছে, আর আমি বললাম তোর ফিলিংস কেমন। তো এই দেখো তোমাদের দাদা সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে রেখে দিছে, আর আমিও একটু হেল্প করে দিলাম, 2টা কাঁচের বাটি সামনে এনে রেখে দিলাম। তো যাই হোক, এই যে মা পেঁপে পাঠিয়েছিল আমাদের গাছের, ওইগুলো একদম কেটে নিয়ে নিচ্ছিলাম। দেন ওরাও এই দিক থেকে এই যে দইগুলো ঠিক করছিল, আর তোমাদের দাদাও আমাকে হেল্প করতেছিল। বললাম একদম নরম হয়ে গেছে, আমিও ভুলে গেছি মা যে পেঁপে পাঠিয়েছিল আমাদের জন্য। তো এই পেঁপে দিয়েও কিন্তু একটা রেসিপি হবে, একদম নরম হয়ে গেছে, যার কারণে এগুলো তো এইভাবে খাওয়া সম্ভব না। তো হচ্ছে এটা দিয়েও একটা রেসিপি হবে। তোমাদের দাদা আমাকে এটা কাটতে হেল্প করতেছিল, কারণ অনেক মানে বললাম না অনেক রাত হয়ে গেছে, যার কারণে একজনে একটা করছিল তাড়াতাড়ি করে, কারণ ঘুমাইতেও তো হবে, সকাল সকাল উঠতে হবে, তোমাদের দাদা আবার অফিস যাবে। দেন হচ্ছে আমি না হয় 11টা 12টা বাজে উঠবো, তারপর হচ্ছে সবার জন্য নাস্তা করতে হবে। আর এই যে আমার ভাইয়ের আইটেম হচ্ছে আজকে দই, সরি রেগুলার লাচ্ছিটা প্রথমে দইটা দিল, দেন হচ্ছে আইসক্রিম দিল। এই যে দেখো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেন হচ্ছে আইসক্রিমের পরে হচ্ছে এটা দই দিল, এই যে যেগুলো কুচি কুচি করে রাখছিল দই, তারপর চিনি, এই যে চিনি মেপে মেপে দিচ্ছিল। হ্যাঁ, এই যে হচ্ছে চিনি, এই চিনিগুলো এখন এখানে দিল। দেন এগুলাকে এখন মিক্স করবে, ওইখানে ঠান্ডা পানিও দিয়েছে, আমি ওইটা বলতে ভুলে গেছিলাম। এখানে ঠান্ডা পানি দেওয়া হয়েছে। দেন হচ্ছে ওর লাচ্ছিটা প্রায় রেডি, আর একটু পানি লাগবে, একটু ঘন বেশি হয়ে গেছিলো, ওই জন্য পানি আরেকটু দিছে। দেন হচ্ছে মিক্সটা চালু করে দিচ্ছে, ওরও প্রায় লাচ্ছি বানানো শেষ। তো দেখলা আজকে ভাইয়ের আইটেম ছিল রেগুলার লাচ্ছি। আর এই যে আমাকে টেস্ট করতে দিছে যে দেখ তো চিনি হয়েছে কিনা। তো যাই হোক, ক্যামেরার মধ্যে ঘূর্ণিঝড় চলে আসছে, আমি টেস্ট করতে গেছিলাম। তো এই যে দেন হচ্ছে ওর এখনও চিনি একটু কম হয়েছিল, যার কারণে একটু দিয়ে আবার মিক্স করতেছে মিক্সারে। তো ওর লাচ্ছি প্রায় রেডি। তো আমার ভাইয়ের আইটেম তো শেষ। দেন হচ্ছে তোমাদের দাদা কি আইটেম করবে ওইটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। এই যে ওর লাচ্ছি টোটালি শেষ, বা আমার মুখে তো জল চলে আসছে, কখন দিবে কখন খাবো। এরে একটু পড়ে গেছে। তো যাই হোক, ছেলে মানুষের কাজ বুঝতেই হবে, একটু একটু তো পড়বেই। তো হচ্ছে একটু বেশি হয়ে গেছে, যার কারণে একটা জারে তো নিতে পারতেছে না, তো আরেকটা জারে নিয়ে ফেলছে। এই যে রেডি, লাচ্ছি হো গয়া। তো
তো হচ্ছে এই যে আমার দেবরে বানাচ্ছে আমের লাচ্ছি, তো আমি ওনার সাথে গিয়ে একটু দুষ্টমি করতেছিলাম। দেন এই যে তোমাদের দাদাও সিরিয়ালে বসে আছে, কারণ হচ্ছে তোমাদের দাদাও লাচ্ছি বানাবে আজকে। কী লাচ্ছি বানাবে এটাও দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। দেন হচ্ছে এখানে প্রথমে দেওয়া হইলো দুধের গুঁড়ি, জল, দই, দেন চিনি দিছে কিনা আমি আসলে খেয়াল করি না। তো আমি দাদা লাচ্ছি বানাইছে যে ওইগুলো টেস্ট করছিলাম, কারণ বাসায় অনেক দাদা লাচ্ছি বানাইতো। ও আমার রিয়াকশান সবাই শুধু দেখো, আমি সবাই বানাবে আর আমি শুধু খাবো। দেন এই যে তোমাদের দাদা বসে বসে গল্প করতেছে, বলতেছে আমার কখন আসবে। তো হচ্ছে আমাকেও দাদা টেস্ট করতে দিছে যে দেখুন তো চিনি হয়েছে কিনা। তো চিনি একটু কম হয়েছে, যার আর ঘনত্বটা বেশি হওয়ার কারণে একটু জল মিক্স করছে। তো ওনারটাও প্রায় রেডি। এই যে আমরা সবাই মিলে এত রাতে আসলে অনেক মজা লাগতেছিল যে সবাই মিলে লাচ্ছি বানাচ্ছিল, তারপর সবাই খাবো, 3 রকম লাচ্ছি হবে আজকে। তো হচ্ছে ব্যাস হয়ে গেছে, আমার দেবরের লাচ্ছি বানানো শেষ প্রায়। তো ওনার লাচ্ছির জন্য স্পেশালি একটা গ্লাস নিয়ে আসছি আমি। তো যাই হোক, ওনার লাচ্ছিও প্রায় শেষ। এটা হচ্ছে আমের লাচ্ছি। তো দেন হচ্ছে তোমাদের দাদার পালা। বেচারা অনেকক্ষণ অপেক্ষা করছিল যে কখন তার পালা আসবে। এই যে প্রথমে আইসক্রিম দিয়ে দিল, দেন হচ্ছে আমার দেবরে এই যে দইটা দইটা একদম কুচি করে কেটে দিল, যেহেতু দইটা বরফ হয়ে গেছে। তো দ্বিতীয়ত এই যে চিনি দেওয়া হবে, চিনি দিচ্ছে। চিনি দেওয়ার পর এই যে দুধের গুঁড়ি দেবে, এই যে দুধের গুঁড়ি দেওয়া হইল এখানে। দেন হচ্ছে এগুলোকে হালকা একটু মিক্স করে নেবে। দেন এই যে তোমাদের দাদা আজকে বানাবে হচ্ছে পেঁপের লাচ্ছি, লাচ্ছি না, হ্যাঁ পেঁপের লাচ্ছি। তো এই যে পেঁপের লাচ্ছি বানাচ্ছে সে। এই যে হালকা একটু পানি দিবে। এটা হচ্ছে পেঁপে একদম নরম হয়ে গেছে, মা পাঠাইছে। আমি আসলে জানিও না যে এই লাচ্ছিটা কেমন হবে, তোমাদের দাদা বানাচ্ছিল। তো আমি বললাম যে এগুলো খাওয়া যাবে কি না। তো এই যে মাঝখানে গিয়ে আমরা একটু বিরক্ত করছিলাম, তো বারবার চেক করতেছিল যে হয়েছে কিনা। দেন এই যে প্রায় শেষ, ঘনত্বটা একটু বেশি হয়েছে, যার কারণে আর একটু জল দেওয়া হবে এখানে। তো এই যে আমি অফ ক্যামেরায় এসে জল দিয়ে দিছে এখানে। তো আমাকে বললো তুমি একটু টেস্ট করো। তো আমি বললাম দাও আমি একটু টেস্ট করে নিই। ঠিক আছে, সবগুলো আমাকে সবাই চিনি দেখতে বললো। তো যাই হোক আমি চিনিটা দেখে নিলাম। এই যে তোমাদের দাদার পেঁপের লাচ্ছিও হয়ে গেছে। এই যে পেঁপের লাচ্ছিটা একদম রেডি। তো আজকের আইটেম হচ্ছে রেগুলার লাচ্ছি অ্যান্ড আমের লাচ্ছি আর হচ্ছে পেঁপের লাচ্ছি। কে খাবে চলে আসো আমাদের বাসায়। তো হচ্ছে এই যে আমি টেস্ট করতে বসে গেলাম, নিজেকে ফুড ব্লগার মনে হচ্ছে যে সবগুলো টেস্ট করে আমি রিভিউ দিব। তো যাই হোক আমি এখন রিভিউ দিব না। এই যে প্রথমেই গেল হচ্ছে ভাইয়ার লাচ্ছিটা, রেগুলার লাচ্ছি নর্মালি যেরকম হয় সেম টেস্ট। অ্যান্ড দেন হচ্ছে আমের লাচ্ছিটা, এটা হচ্ছে আমার দেওর বানাইছে, প্রথমটা বানাইছে আমার ভাই। তো আমের লাচ্ছিটাও আমি সেকেন্ডলি টেস্ট করলাম। এই যে আমের লাচ্ছি, এখন হচ্ছে আমি এটা টেস্ট করব। আমি তখন কোনো রিভিউ দিই না, আমি বললাম আমার ভিডিও দেখতে হবে, আমার ভিডিওতে আমি রিভিউ দিয়ে দিব। তো আমের লাচ্ছি একদম আমার একটা ফ্লেভার আছে অ্যান্ড ক্রিমি একটা ভাব আছে, যেরকম রেগুলার লাচ্ছির মধ্যে নর্মালি আমরা কখনো অধিকাংশ রেস্টুরেন্টে এরকমটা পাই না। রেগুলার লাচ্ছির মধ্যে একটু ক্রিমি ভাব ছিল। তো যাই হোক আমের লাচ্ছিও অনেক মজা হয়েছে অ্যান্ড হচ্ছে রেগুলার লাচ্ছি অনেক মজা হয়েছে। হচ্ছে তোমাদের দাদার পেঁপের লাচ্ছিটাও ট্রাই করলাম, ওইটাও অনেক মজা ছিল। আমি তো ভাবলাম আমি খাইতে পারবো না বা কীরকম হবে না হবে। তো সবাই খেয়ে রিভিউ দিচ্ছিল, সবার এই সেম কথা যে না নর্মাল লাচ্ছি, ফার্স্টলি যে লাচ্ছিটা ছিল ওটা নর্মাল লাচ্ছির মতোই ক্রিমি ছিল, মজা ছিল। হ্যাঁ, দেন হচ্ছে পেঁপের লাচ্ছিটাও অনেক ভালো ছিল, আমের লাচ্ছিটাও অনেক ভালো ছিল। তো রাতের বেলায় আর কি হুটহাট প্ল্যান হয় যে এটা খাবো ওইটা খাবো। তো কালকে রাত্রে আমাদের প্ল্যান হয়েছিল যে না আমরা একটু লাচ্ছি খাবো, তো যার কারণে এই আয়োজন। তো হচ্ছে তোমরা কে এরকম ভিডিও আরও চাও যে চ্যালেঞ্জিং 3 জনে 3টা বানাবে আর আমি রিভিউ করব। দেন হচ্ছে তোমাদের সাথে এরকম ছোটোখাটো ব্লগ শেয়ার করব। কে এরকম ভিডিও চাচ্ছ সবাই কমেন্ট করে যাবা। দেন হচ্ছে আমিও এরকম ভিডিও পোস্ট করব। তো সবাই সবার লাচ্ছিগুলো টেস্ট করতেছিল অ্যান্ড রিভিউ দিচ্ছিল, সবাই এক করে সবগুলো দেখতেছিল।
আর রিভিউ দিচ্ছিল না। সবারই মোটামুটি সবগুলো লাচ্ছি অনেক ভালো লাগছে, খারাপ হয় নাই কোনোটাই। তো সবাই মিলে আমরা অনেকক্ষণ দুষ্টুমি করলাম। টাটা।